হাট পুনরায় সোমবার আর মঙ্গলবার রাত্রি 12টার সময় সোমবারে আসবেন। সকাল 7টার মধ্যে পুরো দোকানদারি মাল তোলা চালু করবেন। 7:30টার মধ্যে পুরো ক্লিয়ার, পাত চেপে যতটা পারবেন একদম চেপে ব্যবসা করবেন। ব্ল্যাক টেপে কেউ মাল রাখবেন না, রাস্তায় কেউ মাল রাখবেন না, রাস্তা ছেড়ে ব্যবসা হবে। কেন আমরা যে অবস্থায় করুণ অবস্থা দিয়ে ব্যবসায় সমিতির উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘের মধ্যস্থতা, জেলা প্রশাসন, পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর মিলল ইতিবাচক সমাধানের আশ্বাস। দীর্ঘদিনের অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়ার ঐতিহ্যবাহী মঙ্গলাহাটের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন প্রায় 12,000 ব্যবসায়ী। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক স্তরে বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়ীদের মধ্যে যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয় মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দত্ত জানান, বার্তা আজকে প্রশাসনিক মহলে সবাই ছিলেন, তাদের যে বার্তাটা সেই বার্তা হলো, বললেন যে হাট পুনরায় সোমবার আর মঙ্গলবার রাত্রি 12টার সময় সোমবারে আসবেন। সকাল 7টার মধ্যে পুরো দোকানদারি মাল তোলা চালু করবেন। 7:30টার মধ্যে পুরো ক্লিয়ার। কেন 7:30 হয়ে গেলে পরে আমরা আর কিছু বুঝবো না, কিন্তু 7টাকে ভেবে চলুন। এটা আমার সমস্ত দোকানদার ভাইকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আবেদন, তারা যেন এই জিনিসগুলো মেনে চলে। কেন আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা ভেবে চলতে হবে। সোমবারে যেরকম মঙ্গলবারও ঠিক তাই, রাত 12টা থেকে মানে মঙ্গলবার 12টা AM মানে রাত 12টা, সকাল 8টা মঙ্গলবার সকাল 8টা AM, তার মধ্যে 7টা AM এর মধ্যে টোটাল হাটটা ক্লিয়ার করে দিতে হবে। এটা ওনাদের আবেদন। এই আবেদনে অনুত্থা হলে পরে যারা ব্যবসা করবে তাদের মালপত্র সিজ করতে বাধ্য হবে এবং দোকানদারকেও তারা লকআপ নিতে বাধ্য হবে। কিন্তু কথা হচ্ছে কমিটি তার জন্য দায়ী থাকবে না। পাশাপাশি যারা ব্যবসা করতে আসবেন তারা একদম ফুটপাত চেপে যতটা পারবেন একদম চেপে ব্যবসা করবেন। ব্ল্যাক টেপে কেউ মাল রাখবেন না, রাস্তায় কেউ মাল রাখবেন না, রাস্তা ছেড়ে ব্যবসা হবে। কেন আমরা যে অবস্থায় করুণ অবস্থা দিয়ে 2 সপ্তাহ কেটেছে, আজকে সেই অবস্থা থেকে আমরা আমাদের মুখে সবার একটু হাসি এসছে, সবার আনন্দ এসছে। সমস্ত দোকানদার ভাইরা আছেন যারা এই সময় আছেন এখন আমাদের সাথে, সবাই শুনে খুব আনন্দিত। এই অর্থে আনন্দিত আজকে প্রায় 1,25,000 থেকে 30,000 মানুষ তার রুটি রুজি একদম শেষ হয়ে যাচ্ছিল। সে জায়গায় দাঁড়িয়ে আবার আমরা রুটি রুজির জায়গা ফিরে পেয়েছি। তাই আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, তারা যেন এই জিনিসটা মেনে চলে, যে আমাদের নিয়মাবলীগুলো এসছে সবাই যেন সেই নিয়মের বাইরে না যায়। তাহলে নিয়মের বাইরে গেলে পরে আবার আমাদের আগামী দিনে অসুবিধা হতে পারে, সেটা প্রশাসনিক মহল আমাদের জানিয়েছেন। সেটা ওনারা 2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়াচ করবে। তারপরে যদি এরকম আবার কেউ বেয়াদব করে, অন্যথা কোনো কাজ করে, তাহলে কিন্তু আবার আমাদের হয়তো আবার এই হাটের সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমার গুরু মহারাজকে প্রণাম। আমাদের যত এখানে যারা ডিএম ম্যাডাম থেকে আরম্ভ করে সিপি সাহেব, এসিপি সাহেব, হাওড়া থানার বড়বাবু, ট্রাফিকের বড়বাবু, ডিসিপি সাহেব, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই কারণে তাদের সর্বদাই আমরা সাথে পাই। আমরা ব্যবসায়ী সংগঠনের থেকে ওনাদেরকে কখনো কোনো অসুবিধা হলে ওনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেই কারণে ওনাদের কথা ভুললে চলবে না। কেন ওনাদের কথা আমাদের মান্যতা দিয়ে ওনাদের সবাইকে একটা যে আমাদের কোনো ভুল ত্রুটি যেন না হয়, এটা বারবার এই বার্তা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আগামী দিনে আবার আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে দোকানদারি করতে পারি, আমরা আমাদের পরিবারকে নিয়ে যেন আনন্দে থাকতে পারি। প্রশাসনের পক্ষ থেকে তার মানে এক প্রকার গ্রিন সিগন্যাল আপনি পেয়ে গেলেন। একদম, প্রশাসন আজকে সেই গ্রিন সিগন্যাল দিলেন। কেন আজকে সবাই মিলিতভাবে আমাদের সমিতি 2-3 জন সমিতিকে ডেকে, ম্যাডাম ছিলেন, আর এসিপি ছিলেন, সিপি স্যার ছিলেন, ট্রাফিকের বড়বাবু, হাওড়া থানার বড়বাবু, আরও যারা উচ্চপদস্থ অফিসাররা সবাই মিলিতভাবে এই মিটিংটা আমাদের অ্যারেঞ্জ করেছেন। করে এখান থেকে ওনাদের বার্তা অনুসারে আমরা এই জায়গায় উপনীত হলাম। সব মিলিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর হাওড়া মঙ্গলাহাটের সমস্যা সমাধানের পথে বড় সড় অগ্রগতি ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন ব্যবসায়ীরা প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন।